এবারে 22 গজে বড়সড় বদল আনলো আইসিসি। এক দিবসীয় এবং টি-20 ফরম্যাটে প্রযোজ্য হবে নতুন নিয়ম কার্যকর হচ্ছে 2রা জুলাই থেকে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। কি কি নতুন নিয়ম চালু হচ্ছে বিপ্লব দা? দেখো, প্রতিনিয়তই দেখছি টি-20 এবং একদিবসীয় ম্যাচ যত এগুচ্ছে ততই কিন্তু আইসিসি একের পর এক বদল আনার পরিকল্পনা বা বদল আনতে চেষ্টা করেছে। তার কারণ জনপ্রিয়তাটা যদি বলি, যে ক্রিকেটের জনপ্রিয়তাটা ইদানিং কিন্তু সবচেয়ে বেশি, এবং যে 22 গজের লড়াই আইসিসি এবং বিসিসিআই এর ক্ষেত্রে বিভিন্ন টুর্নামেন্ট গুলো, সেই টুর্নামেন্ট গুলোতে কিন্তু এই পরিবর্তন এবং পরিবর্তন আনা হচ্ছে। কারণ বর্তমান সময়ে পেশাদারি ক্রিকেটের যে দায়িত্ব বা পেশাদারি যে মনোভাব, সেটা কিন্তু সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে, এবং যার কারণে কিন্তু টেস্ট ম্যাচ থেকে অনেক ক্রিকেটাররা মুখ ঘুরিয়ে নিচ্ছে, এবং সেই জায়গায় কিন্তু টি-20 ফরম্যাট এবং একদিবসীয় অর্থাৎ 50 ওভারের ম্যাচগুলোতে জনপ্রিয়তা, এবং এই জনপ্রিয়তার নিরেখে একাধিক নিয়ম পরিবর্তন, এবং সেই নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এবার আইসিসি সেই জায়গায় নিজেদের শিলমোহর নতুন করে দিয়ে দিল। এবং কি দিল? বড়সড় বদল আনলো আইসিসি নিয়মে। এবার থেকে কোনোভাবেই কিন্তু খেলার ওভারের সংখ্যা কমলে পাওয়ার প্লে এবং সেটা সেই ওভারটাও কিন্তু কম করা হবে। কিন্তু নয়া নিয়মে যে পরিকল্পনা, সেভাবে কিন্তু পরিবর্তনের নতুন 20 ওভার খেলা হলেই কিন্তু পাওয়ার প্লে হবে 6 ওভারে। কিন্তু এর আগে আমরা যেটা দেখতাম যে 2 ওভারের ম্যাচে 8 ওভারে পাওয়ার প্লে থাকতো, সেখানে কিন্তু এবার পরিবর্তন করে 2 ওভার কমানো হয়েছে, অর্থাৎ 12 বল কমানো হয়েছে। শুধু তাই নয়, ওভার সংখ্যা হচ্ছে 30% ওভার পাওয়ার হিসেবে ধরা হয়েছে। আর সেক্ষেত্রে ওভারের হিসাবটা পূর্ণ সংখ্যার হিসেবের উপরে, অর্থাৎ যত ওভার হবে এবং সেই ক্ষেত্রে কতটা বল হবে তার পরিসংখ্যানের শতকরা হিসাব অনুসারে কিন্তু ওভারে হবে। অর্থাৎ 8 ওভারে কোনো কারণে যদি ম্যাচ হয় এবং সেই জায়গায় ম্যাচে পাওয়ার প্লে 2.4 ওভারে হবে, এবং অন্যদিকে যদি 19 ওভারে ম্যাচ হয় সেক্ষেত্রে পাওয়ার প্লে হবে 5.4 ওভারে। এইভাবে প্রতিটি ওভারে রয়েছে আলাদা আলাদা হিসাব। বলের বিচারের ক্ষেত্রে বা বোলারদের নিরীক্ষ সেটা, কারণ একমাত্র 10 ওভারের ক্ষেত্রে যে পাওয়ার প্লে থাকবে সেটা হলো 3 ওভারে। প্রসঙ্গত যে যেটা যদি বলি, সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে ক্রিকেটে একগুচ্ছ নিয়ম বদল আনার চেষ্টা চালাচ্ছে, এবং টি-20 এবং ওয়ানডে ক্রিকেটের স্টপ ক্লক নিয়মের বাস্তবায়িত কিছু করা হবে। এবং বর্তমানে যে অবৈধ শর্ট খেলা রয়েছে, এবং সেই ক্ষেত্রে 5 রানের জরিমানা, আউটের সিদ্ধান্তের পর ডিআরএস প্রোটোকলের পরিবর্তনের মতো একাধিক নিয়ম কিন্তু তারা পরিবর্তন করতে চাইছে। এবং সেই তালিকায় যে টি-20 ফরম্যাট, এবং সেটাতেই কিন্তু সবচেয়ে বেশি আইসিসি তার জায়গায় কিন্তু শিলমোহর দিল, এবং নতুন করে যে সমস্ত ফরম্যাট গুলোতে করা হবে বা ফরম্যাট গুলোতে আসর হবে, টি-20 রয়েছে 2026-27 সালে রয়েছে এক দিবসীয় ম্যাচ, এবং সেই ক্ষেত্রে শুধু ছেলেদের বিভাগ নয়, মেয়েদের ক্ষেত্রেও সমস্ত ইভেন্ট গুলোতেই কিন্তু এরকম পরিকল্পনা। অর্থাৎ ক্রিকেটের যে পরিকল্পনা বা আইসিসি, এবং সেই ক্ষেত্রে গতকালকে আমরা দেখলাম যে গৌতম গম্ভীর আইসিসির কাছে প্রস্তাব দিয়েছিল যে সেই ক্ষেত্রে ক্রিকেটের কিছু নিয়ম পরিবর্তন করা যায় কিনা, এবং সেই জায়গায় কিন্তু বলেছে, এবং আইসিসি তার উপরে কিন্তু শিলমোহর দিল। এবং আগামী দিনে এই সমস্ত টুর্নামেন্ট গুলো হবে, এই সমস্ত টুর্নামেন্ট গুলিতে যেন ক্রিকেটাররা সবচেয়ে বেশি নিজেদের সুবিধে হয় এবং নিজেরা যেন ফায়দা তুলতে পারে এবং ক্রিকেটকে ভালোভাবে উপভোগ করতে পারে। কারণ দেখেছি আমরা যে 18তম যে আইপিএল, এই আইপিএল এর যদি আমরা দেখি, সেক্ষেত্রে ক্রিকেটারদের মান যেমন উন্নতি হয়েছে, ক্রিকেটের রান সেখানে উন্নতি হয়েছে, ক্রিকেটার নতুন নতুন ক্রিকেটার তৈরি হয়েছে, এবং সিনিয়র ক্রিকেটের পাশাপাশি জুনিয়র ক্রিকেটাররা যে সমস্ত বৈভব সূর্যবংশীর মতো আন্ডার 14 ক্রিকেটাররা যেভাবে দাপট দেখাচ্ছে বা চালাচ্ছে, সেই জায়গায় কিন্তু একটা পেশাদারিত্ব বা একটা নতুন অর্থনৈতিক ক্ষেত্রে নতুন পরিকাঠামোগত দিকও কিন্তু উঠে আসছে। অর্থাৎ ক্রিকেটের প্রতি মানুষের যে মুখ বাড়ছে, ক্রিকেটের প্রতি যে আগ্রহ বাড়ছে, এবং তার কারণে কিন্তু অনেক দিক দিয়ে কিন্তু ক্রিকেট বর্তমানে একটা পেশাদারিত্ব হিসেবে পরিগণিত হচ্ছে বা পরিলক্ষিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইসিসি এই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের ফলে বলা যায় আগামী দিনে এই ক্রিকেট শুধু এক দিবসীয় টেস্ট ম্যাচ নয়, এক দিবসীয় এবং টি-20 ম্যাচ গুলোতেও কিন্তু জনপ্রিয়তা বাড়বে, এবং সেই নিয়ম অনুযায়ী আরো কিন্তু মারমুক্তি হবে, এবং ক্রিকেটের প্রতি যে ক্রিকেটারদের যে দায়িত্ব, এবং তারা কিন্তু প্রত্যেকেই নিজেদের মতো ক্রিকেট উপভোগ করতে পারবে। পাশাপাশি দর্শক, ভারত বলো ভারতের বাইরে বলো, যে সমস্ত আসরগুলিতেও এর জনপ্রিয়তা বাড়বে। এবং সেই ক্ষেত্রে 2026 সালে মহিলাদের এক দিবসীয় বিশ্বকাপ হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে এই সমস্ত নিয়মগুলো যেটা চালু হচ্ছে, কারণ এই সমস্ত নিয়মগুলো আগামী মাসের অর্থাৎ 2রা জুলাই থেকে আন্তর্জাতিক বিশ্ব ক্রীড়া দিবস সেদিন থেকে কিন্তু এইগুলো কার্যকরী হবে, এবং এই কার্যকারিতা হওয়ার ফলে খেলাধুলার মান, ক্রিকেটের মান বা 22 গজের উন্নতি যে সম্ভব, সেটা কিন্তু পরিষ্কার নির্দ্বিধায় বলা যেতে পারে।
মালিকা। একেবারে অনেক ধন্যবাদ জানাবো বিপ্লব দা। আপনারা শুনলেন যে 22 গজে এবার বেশ কিছু নিয়ম কিন্তু বদল করেছে আইসিসি। 2026 সালে যে এক দিবসীয় মহিলা বিশ্বকাপ রয়েছে তাতেও কিন্তু হয়তো বা কিছু কিছু নিয়ম বদল হতে পারে এবং আপনারা শুনলেন যে বেশ কিছু নিয়ম যেগুলো পরিবর্তন হয়েছে। আর বলা হচ্ছে যে এই নিয়ম পরিবর্তনের মূল কারণ হচ্ছে জনপ্রিয়তা বাড়ানো এবং আহ, নতুন প্রজন্মকে যেন আরো খুব বেশি ভাবে ক্রিকেটমুখী করা যায়, খেলাধুলামুখী করা যায়, সেটার জন্য কিন্তু একাধিক নিয়ম বদল হয়েছে এবং আগামীতে আরো বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে পারে, সে মহিলা ক্রিকেটের ক্ষেত্রেও হতে পারে এবং ক্রিকেটের যে আরো বিভিন্ন ধারা রয়েছে সবকটাতেই হতে পারে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।